কি গো চাচি, তোমার রতন কি বিয়ে করাবে না? বিয়ে তো করাতেই হবে বাবা, কিন্তু আমার রতন যে বোকা, কে ওকে বিয়ে করবে বলো? ওর জন্য তো একটা বুদ্ধিমান মেয়ে দরকার। আমার কাছে একটি মেয়ে আছে গো চাচি। মেয়েটি অনেক বুদ্ধিমান। বিয়ে করালে ও বোকা রতন চালাক হয়ে যাবে। বুদ্ধিমান একটি মেয়েই তো লাগবে রতনের জন্য। তা তুমি একটু দেখো বাবা, ছেলেটিকে তো বিয়ে করাতেই হবে। ওর বাবা তো আর বেঁচে নেই। আচ্ছা চাচি, আজ তাহলে আসি। এসো বাবা। বুড়ির একটিমাত্র ছেলে রতন। রতন অনেক বোকা ও সহজ সরল। রতনের বাবা মারা যাবার পর থেকে রতন একাই চাষাবাদে কাজ করে সংসার চালাচ্ছে। কিছুদিন পর রতনের বিয়ে হলো। রতনের বউটা ছিল চটপটে স্বভাবের এবং খুব বুদ্ধিমান। বৌমা, আমার ছেলেটা অনেক বোকা, তাই এই সংসার টেকাতে হলে বুদ্ধিমতী হতে হবে মা। আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলেই নেব। কেন জানি না, সবাই আমাকে বোকা বলে। আমি তো বোকা নয়। না না, তুমি বোকা হবে কেন? যে তোমাকে বোকা বলে আসলে তারাই অনেক বোকা। পরের দিন মাঠ থেকে রতন বাড়ি ফিরলে রতনের বউ দেখলো রতনের মনটা ভীষণ খারাপ। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মোড়ল মশাই আমার সব ফসল নিয়ে গেছে। কি হয়েছে? ভালো করে খুলে বলো তো শুনি। আসলে প্রতিবারের মতো এবারও রতন জমিতে ধান চাষ করেছিল এবং খুব ভালো ফসলও হয়েছিল জমিতে। রতন খুব আনন্দে ছিল যে এতগুলো ফসল সে ঘরে তুলবে। কিন্তু ফসল কাটা হলে জমিদার সেখানে হাজির হয়। কি রতন, ফসল কাটা শেষ? হ্যাঁ মোড়ল মশাই। তা বেশ বেশ ভালো। তাহলে ফসল ভাগ করি। মোড়ল ফসলের অর্ধেকের বেশি ভালো ফসলগুলো নিজের ভাগে নিল, আর কম ও খারাপ ফসল রতনকে দিয়ে দিল। এ কি মোড়ল মশাই, আপনি তো আমাকে খারাপ ফসল দিলেন। এভাবে আমাকে ঠকাবেন না। জমি যেহেতু আমার, তাহলে ফসল তো আমারই বেশি হওয়ার কথা। ও আচ্ছা, এই কথা। তুমি এবার আবার মোড়লের বাসায় যাবে আর তাকে বলবে এর পরের বার অন্যভাবে ফসল ভাগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। পরের দিন রতন মোড়ল মশাইয়ের বাড়ি গেল। কি রতন, কি মনে করে আসলে? মোড়ল মশাই, আপনি প্রতিবার যেভাবে ফসল ভাগ করেন ওভাবে আর ফসল ভাগ করলে হবে না, অন্যভাবে ফসল ভাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের বার ফসলের উপরের অংশ আমার আর নিচের অংশ সব তোমার। ঠিক আছে মোড়ল মশাই। আপনি এমন শর্ত দিলেন কেন? রতন সব সময় ধান চাষ করে, তাই এবারে সব ফসল আমার হবে। হা 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 হা। আপনার তো অনেক বুদ্ধি। বউ, আজ মোড়ল মশাইয়ের সাথে কথা বলেছি। মোড়ল মশাই বলেছে এবারে ফসলের উপরের অংশ তিনি নেবে আর নিচের অংশ সব আমার। আচ্ছা, তা ভালো। তা তুমি কি চাষ করো? আমি তো সব সময় ধান চাষ করি। রতনের বউ এবার মোড়লের চালাকি বুঝতে পারলো। তুমি এবার আলু চাষ করবে। কিন্তু কেন বউ? আমি যা বলছি তাই করবে। ঠিক আছে, তাই চাষ করব। বউয়ের কথায় রতন এবার আলু চাষ করলো। অনেক ভালো ফসল হলো। ফসল ঘরে তোলার সময় মোড়ল এসে হাজির হলো। এ কি রতন, এবারে তুমি ধান চাষ করোনি? আপনি তো বলেছিলেন ফসলের উপরের অংশ নেবেন, সে অনুযায়ী আপনি উপরের অংশ নিয়ে যান। রতনের বউয়ের এই বুদ্ধিতে মোড়ল এবার কোনো ফসলই পেল না। তাই মোড়ল ভীষণ রেগে গেল। এরপর রতন তার আলু নিয়ে বাড়ি চলে এলো। বউ দেখো, এই প্রথম আমি সব ফসল ঘরে তুলতে পেরেছি।
পরের দিন মোড়ল আবারও রতনকে ডাক দিল। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, পরের বার ফসলের নিচের অংশ আমি নেব, আর তুমি নেবে উপরের অংশ। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর বাড়ি ফিরে রতন তার বউকে সব কথা খুলে বলল। এখন তো শীতকাল, এবার তুমি টমেটো চাষ করবে। ঠিক আছে বউ, তাই করব। এরপর রতন তার বউয়ের কথা মতো টমেটো চাষ করলো এবং খুব ভালো ফসল হলো। মোড়ল মশাই, শর্ত অনুযায়ী আপনি নিচের অংশ নেবেন আর আমি উপরের অংশ নেব। আমি টমেটো নিয়ে চলে গেলাম, আপনি আপনার অংশ বুঝে নিন। এই বলে রতন তার টমেটো নিয়ে সেখান থেকে চলে গেল। পড়ে রইল শুধু টমেটোর গাছ, আর তা দেখে মোড়ল রেগে ফুলতে লাগলো। দেখো বউ, এবারও তোমার বুদ্ধিতে সব ফসল আমি ঘরে তুলতে পেরেছি। তোমার শ্বশুর বেঁচে থাকতে এই সকল জমি আমাদের ছিল বৌমা। আপনারা কি এই সকল জমি মোড়লের কাছে বিক্রি করেছেন? না বৌমা, আমরা বিক্রি করিনি। তোমার শ্বশুর মারা যাবার পর একদিন হঠাৎ করে মোড়ল মশাই বাসায় আসলো, এসে বলল এই জমি নাকি তার। তোমার শ্বশুর নাকি তার কাছ থেকে জমি বন্ধক রেখে টাকা নিয়েছিল, কিন্তু এর কোনো কিছুই আমরা জানি না। রতনের বউয়ের আর বুঝতে বাকি রইল না যে মোড়ল মশাই তাদের ঠকিয়েছে। তাই সে একটি বুদ্ধি আঁটল। সেদিন রাতে মোড়ল যখন একা বাসার পথে যাওয়ার জন্য পথ দিয়ে হাঁটছিল, তখন গাছের ওপর থেকে একটি আওয়াজ ভেসে আসলো। কে কে তুমি? মা, তুমি ভূত হলে কেন? আমি যে মরেও শান্তি পাচ্ছি না বাবা। তুই যে অন্যের জমি দখল করিস, গরিবদের ফসল অন্যায়ভাবে জব্দ করিস, গরিবদের ঠকাস, তাই আমার আত্মা মুক্তি পাচ্ছে না বাবা। আমার আত্মার মুক্তির জন্য হলেও বাবা তুই এসব কাজ ছেড়ে দে। অন্যের আর কখনো ক্ষতি করিস না বাবা, অন্যের আর কখনো ক্ষতি করিস না। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি আর অন্যায় করব না। মোড়ল তার মাকে খুবই ভালোবাসতো, তাই তার মার আত্মার জন্য সে সবকিছু করতে পারে। যাদের জমি মোড়ল দখল করেছিল সবার জমি ফেরত দিয়ে দিলেন মোড়ল। চাষি রতন, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এই নাও তোমাদের জমি, আর এখন থেকে তোমার জমিতে তুমি নিজেই চাষ করবে, তোমাকে আর কোনো ফসল দিতে হবে না। দূরে থেকে রতনের বউ এসব দেখে মুচকি মুচকি হাসছিল। এরপর মোড়ল সেখান থেকে চলে গেল। আজ হঠাৎ করে মোড়লের কি হলো? এত লোভী মানুষ হঠাৎ বদলে গেল কিভাবে? আমিও ঠিক বুঝতে পারছি না মা। আমি বলছি মা। এরপর রতনের বউ ভূত সেজে মোড়লকে যেভাবে ভয় দেখিয়েছিল তা খুলে বলল। তা শুনে সবাই হেসে ফেলল। সত্যি বউ, তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। সত্যি বৌমা, তুমি পারবে আমার বোকা ছেলের সংসারে উন্নতি করতে। এভাবেই সুখে থেকো মা, এভাবেই সুখে থেকো। আর এভাবেই রতনের বউ তার বুদ্ধি দিয়ে সংসারের অভাব ধীরে ধীরে দূর করতে লাগলো এবং এতে সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করলো।